রাজরাজাদের খাবার আজ আমার হেসেলে। আগেকার দিনের রাজারা নাকি এইসবই খেতে খুব ভালোবাসতেন। তো চলো এটা কিভাবে তৈরি হচ্ছে দেখে নেওয়া যাক। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, আর এইগুলোকে আমি একেবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর এই চিকেনের পিসগুলোকে কিন্তু আমি পেস্ট করে নেব। এই যে ঠিক এই রকম পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এরপর এইটাকে হেলদি বানানোর জন্য, আর অবশ্যই যাতে এর টেস্ট খুবই সুন্দর হয় সেই রাজাদের মতনই, তো তার জন্য এইখানে দেখো আমি দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দেব ক্যাপসিকাম, আর এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন কুচি, আর দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আমি এখানে ধনে পাতা। তো দিয়ে এখানে একটুখানি সামান্য পরিমাণে কিন্তু জল দেবো। জলের পরিমাণটা থাকবে খুবই কম। তো এই যে অল্প জল দিলাম, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব, একেবারে ফাইন পেস্ট। আর এই যে দেখো পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে মেখে নিচ্ছি। তো অল্প অল্প করে কিন্তু পেস্ট এখানে মেশাতে হবে। দেখো পুরোটা কিন্তু একসাথে আমি মেশাইনি, একটু মিশিয়ে নিয়েছি, তারপর আবার আমি একটুখানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 চামচ ময়দা, আর এখানে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস, একটুখানি দিয়ে দিলাম আমি সয়া সস, দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতেই তোমরা পারলে আমার একটু ভিডিওটা লাইক করে দিও, যাতে তোমরা লাইক করলে কিন্তু আমি আরেকটুখানি এগিয়ে যেতে পারবো, এই আর কি। তো দেখো এখানে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এটা কিন্তু সত্যি খুব টেস্টি হয় খেতে, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, যেহেতু এর মধ্যে হাড়ও থাকছে না, তো বাচ্চারাও কিন্তু খুব মজা করেই খায় এটা। এরপর দেখো একটা পাইপিং ব্যাগ আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে। তো পাইপিং ব্যাগের মধ্যে আমি এই যে পেস্টটাকে ঢোকাবো। তো দেখো এই মুখটাকে কিন্তু আমি আগে কাটলাম না, আমি এটাকে কাটবো, তবে এই যে পেস্ট আমি তৈরি করে নিয়েছি সেটাকে আমি আগে এর মধ্যে ঢুকিয়ে নেব। বাচ্চা বড় সকলেরই কিন্তু এটা ভীষণই প্রিয়। আমার তৃষা তো খুবই ভালোবাসে এটা খেতে, মানে এটা যখনই করে দিই ও কিন্তু অন্য কিছু খাবে না, পারলে ভাত তো খেতেই চায় না বাচ্চারা জানো, তবে এইটা পেলে ও আর অন্য কিছুই ধরে না, এরকম একটা ব্যাপার। তো দেখো যতটা ধরবে ততটাই আমি এর মধ্যে ঢোকালাম, পুরোটা আমার এর মধ্যে ঢুকলো না, তাই আবার আমি এটা পরে ঢোকাবো। তো এই যে একটুখানি কিন্তু চেপে চেপে ঢুকিয়ে নিতে হবে, যেন একটু টাইট হয়, তবেই তোমার। দেখো আমার ফাঁক রয়ে গেছে, তো এটাকে আমি একেবারে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি চেপে। এরপরে এইটা একটু সামনে মুখের দিকটা এনে একটা কাঠিকে এইভাবে ভেতর দিকে একটু ঠেলে ঢুকিয়ে দিলেই যখনই তুমি ওই দিক থেকে চাপ দেবে, এইটা দেখো কত সুন্দর কাঠির মধ্যে বেরিয়ে আসছে। দেখো কত সুন্দর কাঠির মধ্যে বেরিয়ে এসে এইরকমই লেগে যাচ্ছে আইসক্রিমের মতো। আর এইভাবেই কিন্তু আমি কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে যতগুলো হবে আর কি ততগুলো আমি এখানে তৈরি করে নেব। আর ওইদিকে আমি দিয়ে দিয়েছি জল ফুটতে। দেখো এই যে জলের মধ্যে এইগুলো আমার সিদ্ধ হচ্ছে, তো এগুলো খুব বেশি সময় লাগে না, একটুখানি ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই ধরো না যে 5-7 মিনিট ফুটিয়ে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি দেখো সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি বাটার ব্রাশ করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, আর বাটার ব্রাশ করার পরেই আমি এইগুলো দিয়ে দিয়েছি, আর এইগুলো কিন্তু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে এইভাবে। একদমই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে,
কমিয়ে দিয়ে আস্তে আস্তে এইগুলোকে আমি দেখো ভেজে নিচ্ছি। তো আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, যারা অলরেডি আছো আমার এই চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ভালো যদি না লাগে ডিসলাইকও করতে পারো। তো দেখো, এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে গরম গরম সার্ভ করে দেবো। তৃষা তো একেবারে ছটপট করছে এগুলো খাবার জন্যে। আর সত্যি কথা বলতে এর এত সুন্দরই একটা গন্ধ উঠেছে, এটা তুমি সস বা মেয়োনিজ যেটা খুশি দিয়েই খেতে পারো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে টাটা।